সময় ঈশ্বরের বাক্য থেকে দেখব পবিত্র আত্মায় বাপ্তিস্ম। আজকে রাত একটি বিশেষ রাত, 50 সপ্তমী রাত। আর এই 50 সপ্তমী রাতের উদ্দেশ্য পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা, পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া, পবিত্র আত্মার শক্তিতে ভরে যাওয়া। আজকের এই রাতের মূল বিষয় হচ্ছে আত্মায় বাপ্তিস্ম পাওয়া। আমেন। আসলে এই 50 সপ্তমী রাত তারাই পালন করে যারা প্রভুর জন্য কাজ করতে চায়। এই 50 সপ্তমী রাত্রি তারাই পালন করে যারা প্রভুর জন্য সাক্ষ্য বহন করতে চায়। এই 50 সপ্তমী রাত্রি তারাই পালন করতে চায় যারা প্রভুর জন্য জীবনযাপন করতে চায়। আমি বিশ্বাস করি আপনি আত্মায় পূর্ণ হতে চান, আত্মার শক্তিতে ভরে যেতে চান, আপনি সাক্ষ্য বহন করতে চান এবং প্রভুর জন্য সেবা কাজ করতে চান। আর সেই জন্য আজকে রাতে আপনি 50 সপ্তমী প্রার্থনায় যোগদান করেছেন। হালেলুয়া। সেজন্য এই রাত্রি একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রি প্রভুর সঙ্গে কাটানো রাত, যেন আমরা প্রত্যেকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করতে পারি। আমেন। হালেলুয়া। আমরা দেখব প্রেরিত পুস্তক তার 1-5 পদ। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। এখানে যিশু তার শিষ্যদের বলছে যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে, বাপ্তিস্ম পাবে, বলছে বেশি দিন পরে নয়। যিশু বলছেন যে যোহন জলে বাপ্তিস্ম করতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করবে। যিশু এখানে কি বলতে চাইছেন? যিশু বলতে চাইছেন বাপ্তিস্ম 2 প্রকার। বাপ্তিস্ম কয় প্রকার? কি কি বলুন তো? জলে আর আত্মাতে। জলে বাপ্তিস্ম এবং আত্মাতে বাপ্তিস্ম। বাপ্তিস্ম 2 প্রকার। যিশু বলছেন যখন জলে বাপ্তিস্ম করেছেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবে। হালেলুয়া। বাপ্তিস্ম 2 প্রকার, জলে বাপ্তিস্ম এবং আত্মায় বাপ্তিস্ম। তার মানে জলে বাপ্তিস্ম নিয়ে ওখানে আত্মিক জীবন শেষ নয়। জলে বাপ্তিস্ম নেবার পরে আপনাকে অবশ্যই পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেতে হবে, আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। এখানে বাপ্তিস্ম শব্দের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে কার মনে আছে? বলুন তো দেখি। বাপ্তিস্মর জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে সেটা কি? ব্যাপ্ত। কি শব্দ? ব্যাপ্ত। ব্যাপ্ত মানে কি? কোনো কিছুকে ডুবিয়ে দেওয়া, এমন ভাবে ডোবানো যেন পুরোটাই ভিজে যায়। সাধারণত ইহুদিরা তারা কোনো কাপড় রং করার জন্য কাপড় করা জলের মধ্যে, মানে কোনো রঙিন জলের মধ্যে তারা কি করতো? কাপড়কে ডুবিয়ে দিত, এমন ভাবে ডোবাতো যেন সেই কাপড়টাতে সেই রং খুব ভালো করে লেগে যায়, যেন কোনো অংশ বাদ না পড়ে। আর এই জন্য ইহুদিরা তারা এই ব্যাপ্ত শব্দটা ব্যবহার করত। আর এখান থেকেই এসেছে বাপ্তিস্ম। যদি আমরা কাউকে মন পরিবর্তনের পরে বাহ্যিক চিহ্ন হিসাবে জলে বাপ্তিস্ম নিতে দেখি, যখন কেউ জলে বাপ্তিস্ম নেয় তখন সে পুরো জলে ডুবে যায়, ভালো করে ডুবে যায়, যেন তার কোনো অংশ বাদ না পড়ে, যেন পুরো শরীরটাই ভিজে যায়, যেন জলেতে পুরো নিমজ্জিত হয়ে যায়। যদি বাপ্তিস্মের জন্য এই ব্যাপ্ত শব্দ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আত্মিক বাপ্তিস্মের জন্য, আত্মায় বাপ্তিস্মের জন্য আপনাকে পুরোপুরি আত্মাতে ডুব দিতে হবে। সকলে বলি হালেলুয়া। যেমন বিশ্বাসের বাহ্যিক চিহ্ন হিসাবে জলে ভালো করে ডুবিয়ে দেওয়া হয়, একইভাবে আত্মায় বাপ্তিস্ম হওয়া মানে একজন বিশ্বাসীকে পুরোপুরি আত্মায় ডুব দিতে হবে। আজকে প্রভু আপনাকে ডেকেছেন যেন আপনি আত্মাতে পুরো ডুবে যান, যেন আপনার জীবনের কোন অংশ আত্মাবিহীন না থাকে। যেভাবে ব্যাপ্ত শব্দের মানে বোঝায়, একইভাবে আত্মায় বাপ্তিস্ম মানে আপনার জীবনের কোন ক্ষেত্র যেন পবিত্র আত্মার
বাইরে না থাকে। বুঝতে পারছি আমরা? যিশু বলছেন দুই ধরনের বাপ্তিস্ম আছে, জলে বাপ্তিস্ম আর আত্মায় বাপ্তিস্ম। তোমরা আত্মায় বাপ্তিস্ম পাবে, আর বেশি দিন পরে নয়। আমেন, হালেলুয়া। শাস্ত্রের একটা প্রধান শিক্ষা হলো পবিত্র আত্মায় বাপ্তিস্ম। বাইবেল শুধু পরিত্রাণের কথা বলেই থেমে যায়নি, বাইবেল শুধু পাপের ক্ষমার বিষয় বলে থেমে যায়নি, কিন্তু বাইবেল আমাদের আত্মিক জীবনে আরো অনেক পদোন্নতির কথা বলেছে। আর তার মধ্যে একটি হলো, সেটা হচ্ছে পবিত্র আত্মায় বাপ্তিস্ম। পবিত্র আত্মাতে বাপ্তিস্ম, এটা হলো বাইবেলে একটি বিশেষ শিক্ষা। পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাওয়া, পবিত্র আত্মায় বাপ্তিস্ম সেই সব লোকেদের জন্য যারা মন পরিবর্তন করেছে, আত্মায় নতুন জন্ম লাভ করেছে ও ঈশ্বরের রাজ্যের জন্য ক্ষুধিত ও তৃষিত। পবিত্র আত্মার বাপ্তিস্ম তাদের জন্য। আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে চান? কেন আপনি পবিত্র আত্মাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত? কেন আপনি পবিত্র আত্মায় ডুব দেওয়ার জন্য আজকের এই রাত্রি জাগরণী প্রার্থনায় মিলিত হয়েছেন? কেন আপনি কি করতে চান? বাপ্তিস্ম নিয়ে আপনি কি করতে চান? আত্মায় পূর্ণ হয়ে আপনি কি করতে চান? আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন। যদি আপনি মন পরিবর্তন করেছেন, যদি আপনি আত্মায় নতুন জন্ম লাভ করেছেন, যদি আপনি ঈশ্বরের রাজ্যের জন্য ক্ষুধিত ও তৃষিত, তাহলে এই পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনার জন্য। আজকে আপনি কি ঈশ্বরের রাজ্যের জন্য ক্ষুধার্ত? আজকে আপনি কি মন পরিবর্তন করেছেন? আপনার কি আত্মায় নতুন জন্ম হয়েছে? আপনি কি ঈশ্বরের জন্য সেবা কাজ করতে চান? আপনি কি তার সাক্ষ্যকে বহন করতে চান? যদি হ্যাঁ হয়, তাহলে এই পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনার জন্য। কি করতে চাই আমরা? পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে কি করতে চাই? কি করতে চাই? প্রভু সেবা করতে চাই। আর কি করতে চাই? হ্যাঁ, সাক্ষ্য বহন করতে চাই, আর সুসমাচার প্রচার করতে চাই। আর কি করতে চান আপনি? পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে আপনি কি করবেন? ঈশ্বর তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবে, যিশু তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবে যারা মন পরিবর্তন করবে, যারা আত্মায় নতুন জন্ম লাভ করবে, যারা ঈশ্বরের রাজ্যকে বিস্তার করতে চাইবে, যারা তার সাক্ষ্যকে বহন করতে চাইবে। এই পবিত্র আত্মার বাপ্তিস্ম তাদের জন্য। যখন যিশু মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, পুনরুত্থিত হলেন, তিনি 40 দিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তিনি শিষ্যদেরকে দেখা দিলেন, এবং তিনি যখন স্বর্গে চলে যাচ্ছেন, তখন তিনি ওই পর্বতের উপর থেকে তিনি তাদেরকে বলছেন যে তোমরা অপেক্ষা করো। কি বলছে যিশু? অপেক্ষা, তোমরা অপেক্ষা করো। যিশু তার শিষ্যদেরকে বলছে তোমরা অপেক্ষা করো। কাদেরকে বলছে? শিষ্যদেরকে। তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাবে, পবিত্র আত্মায় পূর্ণ হবে। আর যতক্ষণ না পূর্ণ হচ্ছ, যতক্ষণ না আত্মায় ভরে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা জেরুজালেমের বাইরে যাবে না। শুনছেন সকলে? হালেলুয়া। যদি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ পড়ি। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যিশু কি বলছেন? শিষ্যদেরকে কি বলছেন? তিনি বলছেন যে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে যাও, আর কি করো? কি করো? শুনতে পাচ্ছেন? কি করো? সুসমাচার প্রচার করো। সমস্ত সৃষ্টির কাছে যাও আর সুসমাচার প্রচার করো। এটা যিশুর তার শিষ্যদের প্রতি শেষ আজ্ঞা, এটা শেষ আদেশ। যাও সমস্ত সৃষ্টির কাছে আর সুসমাচার প্রচার করো। কিন্তু যিশু তিনি কি বলছেন? 4 পদে বেরিয়ে তার 1-4 পদে যিশু কি বলছেন? আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ, তাহার অপেক্ষায় থাকো। যিশু কি বলছেন?
তিনি প্রথমে বলছেন তোমরা সমস্ত সৃষ্টির কাছে যাও এবং সুসমাচার প্রচার করো। তারপরে তিনি কি বলছেন, কিন্তু কিন্তু তোমরা যতক্ষণ না ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হও, তিনি বলছেন যে তোমরা এই জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। যিশু তিনি তাদেরকে আজ্ঞা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেননি, আদেশ করে তাদেরকে পাঠিয়ে দেননি, কিন্তু তিনি কি বলছেন, তোমরা যাবে সুসমাচার প্রচার করতে, তোমরা যাবে সাক্ষ্য দিতে, কিন্তু তার আগে তোমাদের সবথেকে প্রথম করণীয় বিষয় হলো তোমরা অপেক্ষা করো, কেননা পিতার অঙ্গীকৃত সেই দান যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা সাক্ষ্য দিতে যাবে না, সুসমাচার দিতে যাবে না। তার মানে আগে আপনাকে শক্তিতে পূর্ণ হতে হবে, আপনাকে শক্তিতে ভরে যেতে হবে, আর তারপর আপনাকে সুসমাচার প্রচার করতে যেতে হবে। শুনছি সকলে? হালেলুয়া। আমরা কতজন সাক্ষ্য বহন করতে চাই? একটু হাত তুলি। কতজন আমরা সুসমাচার প্রচার করতে চাই? সবাই। যদি আমরা প্রত্যেকে চাই সুসমাচার প্রচার করতে, যদি আমরা চাই প্রত্যেকে সাক্ষ্য বহন করতে, তাহলে প্রভু আমাদেরকে কি বলছেন? কি বলছেন? অপেক্ষা করো। যতক্ষণ না ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হও ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, জেরুসালেমের বাইরে যেও না। যদি আপনি সাক্ষ্য দিতে যাচ্ছেন, যদি আপনি সুসমাচার প্রচার করতে যাচ্ছেন, যদি আপনি অন্যের জন্য প্রার্থনা করতে যাচ্ছেন, আপনার আত্মিক শক্তির প্রয়োজন আছে, আপনার আত্মিক অথরিটির প্রয়োজন আছে। যিশু যখন শিষ্য থেকে পাঠিয়েছিলেন, যখন আমরা মত্তী 10 অধ্যায় পাঠ করি, আমরা দেখতে পাই যিশু তাদেরকে কর্তৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন, কর্তৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তিনি তাদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, যাও তোমরা গিয়ে রোগীদেরকে সুস্থ করবে, ভূতদিগকে তাড়াবে, মৃতদেরকে উত্থাপন করবে, কুষ্ঠীদিগকে শুচি করবে, তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করবে। যিশু তাদেরকে কর্তৃত্ব দিয়েই পাঠিয়েছিলেন। তিনি জানতেন সুসমাচার প্রচার করতে গেলে, সাক্ষ্য প্রচার করতে গেলে, সাক্ষ্য দিতে গেলে, অন্যের জন্য প্রার্থনা করতে গেলে, এটা হলো একটা আধ্যাত্মিক কাজ, এটা হলো একটা আধ্যাত্মিক সংগ্রাম, এটা হলো একটা আধ্যাত্মিক যুদ্ধ। আর এই যুদ্ধে রত হতে গেলে আমাদের আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে। যদি আধ্যাত্মিক শক্তি আমাদের জীবনে না থাকে, আমরা কখনো আমরা সাক্ষ্য বহনে কার্যকারী হতে পারবো না, সুসমাচার প্রচারে কার্যকারী হতে পারবো না, আমরা কোনো ফল সংগ্রহ করতে পারবো না। সেজন্য যিশু তিনি যখন স্বর্গে চলে যাচ্ছেন, প্রায় 500-এর অধিক লোক সেখানে এই দৃশ্য নিজের চোখে দেখেছিল। আর যিশু তাদেরকে বলেছিলেন তোমরা জেরুসালেমে অপেক্ষা করো। এই 500 জনের মধ্যে কতজন যিশুর আজ্ঞাকে মান্য করেছিল? 120 জন। 120 জন যিশুর এই আজ্ঞাকে মান্য করেছিল। 500 থেকে 120 বাদ দিলে কতজন থাকছে? 380। 380 জন যিশুর এই কথায় গুরুত্ব দেয়নি। 380 জন তারা ফিরে গেছিল তাদের জাগতিক জীবনে, সাংসারিক জীবনে, তাদের পুরাতন জীবনে তারা ফিরে গেছিল। কিন্তু মাত্র 120 জন যিশুর আজ্ঞাকে মান্য করেছিল, যিশুর আদেশকে মান্য করেছিল। তারা চেয়েছিল সাক্ষ্য বহন করতে, তারা চেয়েছিল সুসমাচার প্রচার করতে, তারা জগৎ থেকে নিজেদেরকে পৃথক করেছিল। এই 120 জন তারা উপরের কুঠুরিতে গিয়ে প্রার্থনায় রত হয়েছিল। তাদের জীবনের লক্ষ্য ছিল, তাদের জীবনের দর্শন ছিল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল কেবল যিশুর সাক্ষ্যকে বহন করা, কেবল যিশুর জন্য জীবন যাপন করা। আজকে আপনি 120 জনের মধ্যে রয়েছেন। হালেলুয়া। আজকে আপনি 120 জনের মধ্যে রয়েছেন, 120 জনের মধ্যে। তার কারণ আজকে আপনি এই পঞ্চসপ্তমী রাত্রি জাগরণে মিলিত হয়েছেন, আপনি প্রভুর কাছে এসেছেন। তার কারণ আপনি প্রভুর জন্য সাক্ষ্য বহন করতে চান, আপনি আত্মিক শক্তি লাভ করতে চান, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হতে চান, এবং যে জগতের মাঝে গিয়ে আপনি তার সাক্ষ্য বহন করতে পারেন। আপনি জেনে রাখুন, সাক্ষ্য বহন করতে গেলে, প্রার্থনা করতে গেলে, সুসমাচার প্রচার করতে গেলে আপনার
বুদ্ধির প্রয়োজন আছে, জ্ঞান প্রয়োজন আছে, আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে, আপনার সাহসের প্রয়োজন আছে, আপনার অনেক কিছু প্রয়োজন আছে। আর যদি এগুলো আপনার জীবনে না থাকে, আপনি কখনো জগতের মাঝে গিয়ে আপনি একজন কার্যকারী ব্যক্তিতে পরিণত হতে পারবেন না। মাত্র 120 জন এটাকে মনে রেখেছিল এবং এই 120 জন তারা উপরের কুঠুরিতে মিলিত হয়েছিল। যিশু কি বলছেন? পিতার অঙ্গীকৃত দানের জন্য অপেক্ষা করো। পিতার অঙ্গীকৃত দান, পিতার অঙ্গীকৃত দান। পিতা তিনি অঙ্গীকার করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার বিশেষ দান তার লোকেদের জীবনে দেবেন। কি দানের কথা বলছে? আমরা জোয়েল ভাববাদী তার 2 অধ্যায় 27 এবং 28 পদ পাঠ করি। তাহাতে তোমরা জানিবে আমি ইসরায়েলের মধ্যবর্তী এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না। আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। কি অঙ্গীকৃত দানের কথা লেখা রয়েছে? পিতা অঙ্গীকার করেছেন, আমি শেষ সময় মর্তমাত্রের উপরে আমার আত্মাকে সেচন করব। শেষ সময় আমি মর্তমাত্রের উপরে আমার আত্মাকে সেচন করব, আর তাতে যুবকেরা দর্শন পাইবে, তোমাদের পুত্র কন্যারা ভাববাণী বলবে। এটা হচ্ছে পিতার অঙ্গীকৃত দান। তিনি শেষ সময় মর্তমাত্রের উপরে তার আত্মাকে ঢেলে দেবেন। হালেলুয়া। তিনি শেষ সময় মর্তমাত্রের উপরে তার আত্মাকে সেচন করবেন, তিনি পবিত্র আত্মাকে ঢেলে দেবেন। আর এটা হচ্ছে তার প্রতিজ্ঞা। যিশু বলছেন পিতার সেই অঙ্গীকৃত দানের অপেক্ষায় থাকো। ফেরেশতারা কি করেছিল? তারা পিতার অঙ্গীকৃত দানের জন্য তারা উপরের কুঠুরিতে অপেক্ষায় রত ছিল, তারা অপেক্ষা করেছিল। যিশু 40 দিন এই পৃথিবীতে ছিলেন, আর তিনি 40 দিনের দিনে তিনি স্বর্গে চলে গেলেন। আর 50 দিনে ওই 120 জনের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল। তারা কতদিন অপেক্ষা করেছিল? 10 দিন অপেক্ষা করেছিল। কতদিন অপেক্ষা করেছিল? 10 দিন অপেক্ষা করেছিল। এখানে অপেক্ষা করা বলতে কি বোঝায়? প্রার্থনা করা। তার উপরে কুঠুরিতে কি করেছিল? তারা প্রার্থনায় রত ছিল, পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাওয়ার জন্য, পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য তার উপরে কুঠুরিতে তারা প্রার্থনায় রত হয়েছিল। অনেক জায়গায় বাইবেলে অপেক্ষা করা বলতে বোঝায় প্রার্থনা করা। যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে তারা লজ্জিত হয় না। যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে, ঈশ্বর তাদের জীবনে আশীর্বাদ করেন। এই 120 জন উপরের কুঠুরিতে তারা অপেক্ষা করছিল, তারা প্রার্থনা করছিল। আর আমরা দেখতে পাই প্রেরিত পুস্তক তার 2 অধ্যায়, প্রেরিত পুস্তক তার 2 অধ্যায় আমরা দেখতে পাই যে 50 দিনে তাদের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল। হালেলুয়া, হালেলুয়া। অপেক্ষা করার ফল কি হয়েছিল? অপেক্ষা করার ফল হয়েছিল যে পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিল এবং তারা প্রত্যেকে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছিল। অলৌকিক কার্য ঘটেছিল। সেখানে একটা বাতাস হয়েছিল, একটা বাতাস। আর এই বাতাসকে বা এই বায়ুকে পবিত্র আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। একটা বাতাস হয়েছিল। আর কি হয়েছিল? অগ্নিময় জিহ্বা প্রত্যেকের মাথার উপরে জ্বলতে আরম্ভ করেছিল। এক অগ্নিময় জিহ্বা। আগুনকেও পবিত্র আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রত্যেকের উপরে পবিত্র আত্মা নেমে এসেছিল, স্বর্গের আগুন তাদের উপরে নেমে এসেছিল। তার কারণ তারা অপেক্ষা করেছিল। আজকে আপনি কি প্রার্থনায় পবিত্র আত্মা বাপ্তিস্ম পাওয়ার জন্য অপেক্ষা করেছেন? আপনি কি ভাবছেন আমি প্রভুর কাছে আসবো, আর আসলেই প্রভু আমাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিয়ে দেবেন? বাপ্তিস্ম পাওয়া কোনো ব্যাপার না। বাপ্তিস্ম পাওয়া খুব সহজ ব্যাপার। আরে আমি যা খুশি করব, আর আমি প্রার্থনায় যাব, আর ঈশ্বর তার আত্মায় আমাকে অভিষিক্ত করে দেবেন, ঈশ্বর তার আত্মায় আমাকে ভরে দেবেন, তিনি তার আত্মায় আমাকে বাপ্তিস্ম দিয়ে দেবেন। আমি যা খুশি ভাবে জীবন যাপন করব, আর আমি প্রার্থনায় গেলে ঈশ্বর আমাকে অভিষেক করে দেবেন। এটা কি হবে? এটা হবে না, এটা হবে না। যারা পবিত্র
আত্মায় বাপ্তিস্ম পেতে চায় তাদেরকে জীবনকে পরিবর্তন করতে হবে, তাদেরকে খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, হৃদয়ে তাকে স্থান দিতে হবে, তার পুরাতন স্বভাবকে ত্যাগ করতে হবে এবং প্রভুর কাছে তাকে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাকে প্রার্থনা করতে হবে, প্রভু আমি তোমার সেবা করতে চাই, প্রভু আমি তোমার সাক্ষ্য বহন করতে চাই, প্রভু আমি তোমার কাজ করতে চাই, প্রভু আমি তোমার জন্য জীবনযাপন করতে চাই, প্রভু আমি তোমার গৌরব করতে চাই। প্রভু কাছে আপনার আকাঙ্ক্ষিত হৃদয়কে তুলে ধরতে হবে। আপনি তা করেছেন? আপনি কি তা করেছেন? সত্যি কি আপনি প্রভু সেবা করতে চান? সত্যি কি আপনি তার সাক্ষ্য বহন করতে চান? সত্যি কি আপনি তার জন্য জীবনযাপন করতে চান? আপনি কি পাপ থেকে মন ফিরিয়েছেন? আপনি কি যিশুকে আপনার জীবনে গ্রহণ করেছেন ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে? যিশু বেরিত তার 1:8 পদে বলছেন, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আমেন। তখন তোমরা জেরুসালেম, সমুদায় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার কি হবে? জোরে বলি কি হবে? আমার সাক্ষী হবে। পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা কি পাবে? জোরে বলি কি পাবে? সকলে বলি শক্তি। প্রত্যেকে বলি শক্তি। প্রত্যেকে বলি শক্তি। পবিত্র আত্মা যখন আপনার উপরে আসবে আপনি কি পাবেন? জোরে বলি কি পাবেন? এই শক্তির জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে আর সেটা হচ্ছে ডুনামিস। কি শব্দ ব্যবহার করেছে? ডুনামিস। সকলে বলি ডুনামিস। ডুনামিস। এই ডুনামিস থেকে এসেছে ডাইনামাইট বোম। আপনি নিশ্চয় জেনে থাকবেন এই ডাইনামাইট বোমের কতটা ক্ষমতা আছে, কতটা শক্তি আছে। যেখানে এই ডাইনামাইট বোম মারা হয় সেই জায়গায় কত বড় একটা বিস্ফোরণ ঘটতে পারে। তার মানে যখন পবিত্র আত্মা আপনার উপরে আসবে আপনি ডাইনামাইটে পরিণত হবেন, আর আপনি যেখানে পড়বেন আপনি একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি করবেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আপনাকে ডুনামিস দিতে চান যেন আপনি ডাইনামাইটে পরিণত হতে পারেন। প্রভু আপনাকে ডুনামিস দিতে চান যেন আপনি ডাইনামাইটে পরিণত হতে পারেন। কেন প্রভু আপনাকে এই ডুনামিস দেবেন? কেন দেবেন? যিশু বলছেন তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। আমার সাক্ষী হবে। প্রত্যেকে বলি আমার সাক্ষী হবে। যিশু কি বলছেন? আমার সাক্ষী হবে। একজন সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। একজন সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। যিশু তিনি 12 জনকে সঙ্গে রেখেছিলেন। এই 12 জন যিশুর সঙ্গে সঙ্গে ছিল 3.5 বছর। যিশু তাদেরকে ট্রেন করেছেন 3.5 বছর। তাদেরকে শিখিয়েছেন কিভাবে সেবা করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়। যিশু তাদেরকে সঙ্গে রেখে 3.5 বছর ধরে তাদেরকে শিক্ষা দিয়েছেন। যিশুর লক্ষ্য ছিল যেন তারা, যিশু যখন স্বর্গে চলে যাবে তারাই যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেতে পারে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে তারা যেন তার সাক্ষ্যকে বহন করতে পারে। হালেলুয়া। আর শিশুরা যখন পবিত্রতায় পূর্ণ হয়েছিল তারা তখন সেই কাজ করেছিল, তারা যিশুর জন্য সাক্ষ্য বহন করেছিল। আমেন। যিশুর জন্য তারা সাক্ষ্য বহন করেছিল। পবিত্র আত্মা আপনার উপরে আসলে আপনি ডুনামিস পাবেন। আপনি ডাইনামাইট বোমেতে পরিণত হবেন। যেখানে আপনি পড়বেন সেখানে আপনি একেবারে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটাবেন। এই বিস্ফোরণ ধ্বংসের জন্য নয়। আমেন। এই বিস্ফোরণ ধ্বংসের জন্য নয়। এই বিস্ফোরণ নতুন সৃষ্টি করার জন্য, এই বিস্ফোরণ আত্মা জয় করার জন্য, এই বিস্ফোরণ অনেক জীবনে পরিত্রাণ নিয়ে আসার জন্য, এই বিস্ফোরণ
জন্য প্রভু আপনার মধ্যে সেই বিস্ফোরণ দেখতে চান। আপনি প্রস্তুত আছেন বিস্ফোরণ ঘটাতে? আপনি প্রস্তুত আছেন বিস্ফোরণ ঘটাতে? আপনার প্রার্থনার মধ্যে তখনই বিস্ফোরণ ঘটবে যখন এই ডুনামিস আপনার জীবনে থাকবে। আপনি প্রার্থনা করবেন অন্যের জন্য, তার পরিস্থিতি পরিবর্তন হবে। আপনি প্রার্থনা করবেন অন্যের জন্য, তার জীবন থেকে শয়তানের কার্য ভেঙে যাবে। আপনি প্রার্থনা করবেন অন্যের জন্য, তার জীবন পরিবর্তন হবে। আপনি ডুনামিস পাবেন এবং ডাইনামাইটের মতো আপনি বিস্ফোরণ ঘটাবেন। হালেলুয়া। যখন এই ডাইনামাইট আপনি পাবেন, এই ডুনামিস আপনি পাবেন, তখন আপনি সাক্ষ্য দেবেন। আপনার সাক্ষ্য শুনে মানুষ অনুতাপ করবে, মন পরিবর্তন করবে, সেখানে বিস্ফোরণ করবে। আর এই বিস্ফোরণ মানুষকে ধ্বংস করার জন্য নয়, এই বিস্ফোরণ মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। আপনি ডাইনামাইট বোমেতে পরিণত হতে চান? আপনি ফায়ারে পরিণত হতে চান? কতজন পরিণত হতে চান? হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি ডাইনামাইট পাবেন, আপনি জেনে রাখুন, এটা এমন শক্তি দেবে আপনাকে, আপনার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যেও আপনি প্রভুর সাক্ষ্যকে বহন করবেন। পারিপার্শ্বিক দিকে যত চাপ আসুক, যত ঝঞ্ঝা আসুক, যত দারুণ আসুক, যত নির্যাতন আসুক, যখন এই ডুনামিস আপনি পাবেন, এই ডাইনামাইটে পরিণত হবেন, আপনি কোনো কিছু থেকে পিছনে হটবেন না। আপনি একেবারে যেখানে পড়বেন, আপনি সেখানে বিস্ফোরণ ঘটাবেন। শিশুরা যখন এই ডুনামিস পেয়েছিল, তারা জেরুসালেমের সাক্ষ্য দিয়েছিল, তারা বিভিন্ন সভাতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিল, তারা যিশুর কথা প্রচার করেছিল, তারা বলেছিল, আমরা যা কিছু নিজের চোখে দেখেছি, যা কিছু স্পর্শ করেছি, যা কিছু শুনেছি, যা কিছু অনুভব করেছি, আমরা সেই কথাই তোমাদেরকে বলছি। তার মানে প্রেরিতরা যিশুর জন্য সাক্ষ্য বহন করেছে। যখন আপনি ডুনামিস পাবেন, আপনি যিশুর জন্য সাক্ষ্য বহন করবেন, আপনি যিশুর জন্য মরতেও প্রস্তুত থাকবেন। হালেলুয়া। কোনো ভয়, কোনো তাড়না, কোনো নির্যাতন, কোনো শয়তানের কার্য আপনাকে থামাতে পারবে না। তার কারণ আপনার জীবনে ডুনামিস রয়েছে। হালেলুয়া। সেটা যিশু বলছেন, অপেক্ষা করো, অপেক্ষা করো, যতক্ষণ না পাও অপেক্ষা করো, যতক্ষণ না পাও প্রচারে যাবে না, যতক্ষণ না পাও সাক্ষ্য দিতে যাবে না, আগে অপেক্ষা করো। পিতার অঙ্গীকৃত দান পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো, আর যখন পাবে আর তারপরেই যাবে। হালেলুয়া। কিন্তু আমরা অনেক সময় এত ব্যস্ত হয়ে যাই, আমরা এত উদ্দীপিত হয়ে যাই, আমরা এত আবেগপ্রবণ হয়ে যাই যে আমরা প্রভুর দেখানো পথকে অবলম্বন করি না। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে পবিত্র আত্মার শক্তি পাওয়ার জন্য। আপনি কোথাও থেকে প্রশিক্ষণ নেননি, কিন্তু এটা একটা অদ্ভুত কার্য পবিত্র আত্মার। যখন পবিত্র আত্মার আগুন আপনার মনে আসবে, যখন পবিত্র আত্মা আপনি বাপ্তিস্ম লাভ করবেন, তার বাহ্যিক চিহ্ন হিসাবে আপনি বড় ভাষাতে কথা বলতে আরম্ভ করবেন। এটা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্মের একটা বাহ্যিক চিহ্ন। যেমন আমরা যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেই, অর্থাৎ যিশুকে আমরা হৃদয়ে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তার বাহ্যিক চিহ্ন হিসাবে জলে বাপ্তিস্ম। একইভাবে যখন আত্মাতে আপনি বাপ্তিস্ম নেন, তখন পরভাষা হলো আপনার আত্মায় বাপ্তিস্মের বাহ্যিক চিহ্ন। প্রেরিতরা তাদের উপর যখন পবিত্র আত্মা নেমে এসেছিল, তখন তারা পরভাষায় কথা বলেছিল। এই ভাষা তারা কোথাও শিখেনি, কেউ তাদেরকে শেখায়নি, কিন্তু এই পবিত্র আত্মার এতটা ক্ষমতা ছিল যে তারা পরভাষায় কথা বলেছিল। এই পরভাষার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে গ্লোসা। কি শব্দ? গ্লোসা। গ্লোসা মানে হচ্ছে ভাষা। গ্লোসা মানে হচ্ছে ভাষা। এই ভাষা পৃথিবীর কোনো ভাষা হতে পারে, কোনো দেশের ভাষা হতে পারে। অর্থাৎ আপনি অন্য কোনো দেশে যাননি, আপনি অন্য কোনো দেশে গিয়ে সেই দেশের ভাষা শেখেননি, অথচ পবিত্র আত্মার এমন ক্ষমতা যে আপনি সেই দেশের ভাষা বলতে আরম্ভ করবেন। এছাড়া এই ভাষাকে স্বর্গীয় কোনো ভাষা বলা যেতে পারে, কোনো অজানা ভাষা বলা যেতে পারে, আবার এটা পবিত্র আত্মার কোনো ভাষা বলা যেতে পারে।
মোট কথা এটা হলো ভাষা। গ্লোসা কথার অর্থ হচ্ছে ভাষা। তারা ভাষা পেয়েছিল, তারা নানা ভাষাতে কথা বলেছিল। যখন আপনি পবিত্র আত্মাকে পাওয়ার জন্য অপেক্ষা করবেন, প্রার্থনা করবেন, আকাঙ্ক্ষিত হবেন, তখন পবিত্র আত্মা আপনার উপরে আসবে। আপনাকে তিনি পবিত্র আত্মা তার শক্তিতে ভরে দেবেন এবং আপনার মধ্যে ডুনামিস আসবে এবং আপনি তখন পরভাষায় কথা বলতে আরম্ভ করবেন। এটা এমন শক্তি যে শক্তি পেলে কেউ আপনাকে থামাতে পারবে না। এটা এমন শক্তি যেটা পেলে কেউ আপনাকে স্তব্ধ করতে পারবে না। এটা এমন শক্তি যেটা পেলে শয়তান আপনাকে থেকে ভয় পাবে। আমরা প্রত্যেকে এই ডুনামিস পেতে চাই, প্রত্যেকে ডুনামিস পেতে চাই। যদি আপনি সত্যি সাক্ষ্য বহন করতে চান, যদি সত্যি আপনি প্রভু সেবা কাজ করতে চান, যদি সত্যি আপনি সুসমাচার প্রচার করতে চান, যদি সত্যি আপনি অন্যের জন্য প্রার্থনা করতে চান, আপনার জীবনে প্রয়োজন আছে এই ডুনামিস, যেটা আপনি আগুনে ভরে যেতে পারেন। আপনি একটা আধ্যাত্মিক জগতে বিস্ফোরকে পরিণত হতে পারেন। এই জগতে প্রয়োজন আছে, এই জগতে এই শক্তির প্রয়োজন আছে। শুধু আপনি প্রচার করবেন তা নয়, কিন্তু যখন আপনি প্রচার করবেন যেন আপনি পবিত্র আত্মার কাজও সেখানে দেখতে পান। আপনি যদি শুধু প্রচার করেন তাহলে যিশুর জীবন, যিশু সুসমাচার অন্য ব্যক্তির বা অন্য বিশ্বাসের সঙ্গে কোনো পার্থক্য তৈরি করতে পারবে না। কিন্তু যখন ডুনামিস আপনার জীবনে থাকবে, যার আপনি ডুনামিস দ্বারা যখন আপনি প্রচার করবেন, সাক্ষ্য দেবেন, প্রার্থনা করবেন, সেখানে অলৌকিক কার্য ঘটবে। আর এই কার্যের দ্বারাই প্রমাণিত হবে যিশু সত্য, তার বাক্য সত্য এবং তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, তিনি পুনরুত্থিত। হালেলুয়া! আমরা কতজন প্রার্থনা করি অন্যের জন্য, কোন অসুস্থ পীড়িত ব্যক্তির জন্য প্রার্থনা করি। হালেলুয়া! কি আপনি প্রার্থনায় ভালো রেজাল্ট দেখতে চান? ভালো রেজাল্ট দেখতে চান? তাহলে আপনার জন্য প্রয়োজন আছে ডুনামিস। কতজন আমাদের জীবনের সাক্ষ্য দেয় অন্যকে? হাত তুলি। কতজন আমরা আমাদের জীবনের সাক্ষ্য দিই? যদি আপনি চান সাক্ষ্যের দ্বারা মানুষের জীবনকে পরিবর্তন করতে, তাহলে আপনার প্রয়োজন আছে ডুনামিস। কতজন সুসমাচার প্রচার করি, ঈশ্বরের বাক্য প্রচার করি? কতজন? কতজন ঈশ্বরের বাক্য প্রচার করি? কতজন? আপনার প্রয়োজন আছে ডুনামিস। কতজন পবিত্রভাবে জীবনযাপন করতে চাই? কতজন? সবাই। আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে ডুনামিস। হালেলুয়া! 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 তার মানে আজকের এখানে উপস্থিত সকল বিশ্বাসীর জীবনে ডুনামিস প্রয়োজন আছে। আপনার জীবনে ডুনামিস প্রয়োজন আছে। যদি আপনি ঘুমোচ্ছেন রাত্রি জাগরণী দেশে, তাহলে আপনার ডুনামিস প্রয়োজন নেই। আপনার ডুনামিস প্রয়োজন নেই। যদি কেউ ঘুমোচ্ছেন, দুর্বল, অলস, কাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার ডুনামিস প্রয়োজন নেই। তার মানে আপনি কোনো সেবা কাজে জড়িত নন। আপনি ঈশ্বরের আত্মার জন্য ক্ষুধার্ত নন, পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য আপনি তৃষ্ণার্ত নন। এটা তাদের জন্য যারা প্রভুর জন্য দাঁড়াতে চায়, যারা প্রভুর জন্য কাজ করতে চায়। এই ডুনামিস তাদের জন্য, সবার জন্য নয়। যারা ক্লান্ত, ভারাক্রান্ত, সেই সকল বিশ্বাসী যারা পবিত্রভাবে চলতে চায় না, যারা প্রভুর জন্য কাজ করতে চায় না, এই ডুনামিস তাদের জন্য নয়। আপনি এমন অনেক বিশ্বাসীকে দেখতে পাবেন যাদের কোনো মাথা ব্যথা নেই ঈশ্বরের রাজ্যের জন্য, আত্মাকে উদ্ধার করার জন্য, হারিয়ে যাওয়া আত্মাদের কাছে যাওয়ার জন্য, ঈশ্বরের রাজ্যকে বিস্তার করার জন্য তাদের জীবনে কোনো বোঝা নেই। আপনার জীবনে কি বোঝা আছে? আপনি কি আপনার হৃদয়ে সেই বোঝা অনুভব করেন? যদি করেন, তাহলে আপনার জন্য ডুনামিস প্রয়োজন আছে। প্রভু আপনাকে ডুনামিস দেবেন। প্রভু আপনাকে ডুনামিস দেবেন। প্রভু আপনাকে ডুনামিস দেবেন। প্রভু আপনাকে ডুনামিস দেবেন। হালেলুয়া! হালেলুয়া!